আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিমা আপু কেমন আছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওদের সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। ছোট বড় ভাই আর ছোট ছেলেটা ও দৌড়াদৌড়ি করতে সে মনে করো গিরেলের সাথে ধাক্কা খেয়ে মাথা কেটে গেছে, সাদা মাংস একদম বের হয়ে গেছে। হ্যাঁ, এত বিপদ আপদ হচ্ছে তোমাদের, আল্লাহ হেফাজত করুন। আমি দোয়া করি আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন। এখান থেকে পড়ো আপু, এই দুই লাইন। ফামাতিমুন ফামাতিউন্না। হয় নাই আপু? বাড়িতে প্র্যাকটিস করছিলেন এই দুই লাইন? না, শুধু হয় নাই, পরীক্ষা শেষ হয়ে গেছে? পরীক্ষা শেষ হয়ে গেছে। তাহলে একটু সময় দাও এবার কোরআন শিক্ষার পিছনে। হ্যাঁ, এখন থেকে আচ্ছা। বাড়িতে একটু সময় দিও। ফামাত্তি, তাই কি আছে তাসদিদ না? ফামাত্তি আও হুন্না। ফামাতিউন্না। উ, টান আছে না? বেশিরভাগ কি আছে? ফামাতিউহুন্না তালাক্তুমুহুন্না না ফু, তাসদিদ থাকলে সেই হরফটাকে তার আগের হরকতের সাথে তালাক একবার ধরতে হয়। তল, তল আমজা তল, আর নিজের হরকতের সাথে একবার না। তল্লাক, তালাক্তুমুহুন লামটা হচ্ছে দুইবার আসবে, বুঝছো? তল্লাক তুমুহুন্না। তালাক্তুমুহুন্না তালাক্তুমুহুন্না ওয়াশাররিহুহুন্না ইয়াউমাইজিন এটা আরেকবার, আরেকবার আপু এটা। ওয়াশাররিহুহুন্না এই দেখো, এইটা হচ্ছে শিন, এটা শক্ত করে উচ্চারণ করতে হয়, সাররি এটা। আর এটা কি? সাররি, সাররি চিকন করে উচ্চারণ করতে হয়। সাররি, সাররিহু হুন্না। ওয়াসারিহুহুন্না ওয়াসারিহুহুন্না না, এই যে হু টান বাদ যাচ্ছে আপু। ওয়াসাররিহু হুন্না। ওয়াসারিহুহুন্না ইয়াউমাইজিন হুম, তারপর বলো। ইয়াসাদ্দাউনা ইয়াসাদ্দাউনা, ইয়াসাদ্দা, হ্যাঁ, ইয়াসাদ্দাউনা এটাও দুইবার, এটাও ইয়াসাদ্দাউনা দুইবার। ইয়াসাদ্দাউনা, ইয়াসাদ্দাউনা। ইয়াসাদ্দাউনা ইয়াসাদ্দাউনা শাররিন নাফাসাতি হ্যাঁ, কি একটা কায়দা বাদ যাচ্ছে এর মধ্যে, দেখো তো কোনো কায়দা আছে কিনা। শাররিন নাফাসাতি হ্যাঁ, এখানে টানছো মার্শাল্লাহ, ঠিক বলছো। কিন্তু এই যে ঋণ, নুনে কি আছে তাসদিদ, আর এখানে কি হ্যাঁ, আছে বরকত। শাররিন বরকতের পরে নুনে নাফাসাতি তাসদিদ, তাহলে কি করতে গুণা হয়? গুণা করা হয়। হ্যাঁ, তাহলে গণনাটা একটু মনে করে করতে হবে, ভুলে যাবে না। ঋণ শাররিন নাফাসাতি শাররিন নাফাসাতি নাফাসাতি।
নাফাসাতি। তারপর শাররাইয়ারাহু। আবার বলো। শাররাইয়ারাহু। রয় টান হবে না হায় বলো তো? রয়। এই হাই উল্টা পেশ। না, রয়। না, ওটা বলতে দেখে বলো কোথায় টান হবে। টান রয়ে হবে না হায়? না ব্যবহার করতেছো? হাই হবে। হাই হবে। না তাহলে হায় টান দাও, রয় টান দিও না। শাররাইয়ারাহু। ওই যে রয় টান হয়ে যাচ্ছে আপু। শাররাইয়ারাহু। হুম, শুরুতে আবার বলে আসো শুরু থেকে। فمتعوهن تعلقتموهن وسرحوهن يومئذ يصدقون. ওটা আবার বলো। يصدقون. হয় না, ভুল যাচ্ছে কোথায় দেখো তো। يصدقون. হুম। يصدعون. يصدقون. ইয়া না কিন্তু ইয়াস। ইয়াস অদ্ভর ইয়াস, অদ্ভর ছ। ইয়াস ছ। ইয়াস ছ। কয়েকবার বলো তো কি হবে? ইয়াস ছ। يصح. يصح. হ্যাঁ। ইয়াস يصد. সদ্দা। ইয়াস সদ্দা। يصد. ইয়াস يصد. يصدقون. شر النفسات. হয় নাই আবার। شر النفسات. হ্যাঁ, না ফা সাতি, দুইটা টান। نفسات. প্রথমত মনে করতে হবে যে গুন্না আছে একটা, আছে গুন্না। শাররিন নাফাসাতি। شر النفسات. এই যে শাররিন আবার গুন্না বাদ দেছো, একটা ধরতেছে আর একটা شر কেটে দিলে হবে না। النفسات. এই তো شر আপু, হচ্ছে না তো। النفسات. হেমু আপু, শাররিন গুন্না হবে বললাম না? অলিফ গুন্না বলে যাচ্ছ। شر النفسات. হ্যাঁ, কয়েকবার বলো। شر النفسات. এই যে আবার ফায়ে টান বাদ গেল। شر النفسات. এই যে ছায়াও যে যতটুকু টান হবে, ফায়াও একই, দুইটা একই, কম বেশি নেই। কারণ কি দুইটা কি খাড়া জবর, মানে হচ্ছে একালিফ। শাররিন নাফাসাতি। شر النفسات. একটু খেয়াল রেখে বাড়িতে প্র্যাকটিস করতে হবে আপু, না হলে তুমি যতই বলো না কেন ভালো করে পড়া দিতে পারবে না। এই যে আবার দেখো যে পূর্ণ বাদ গেল। আর যদি বাড়িতে প্র্যাকটিস করা হতো شر কিছুক্ষণ, তাহলে এই ভুলটা হতো না। النفسات. তারপর شر يراه. شر يراه. আবার বলো। شر يراه. যেখানে টান আছে সেখানে টান দাও, যেখানে নাই সেখানে দিও না। شر يراه. شر রয়, يراه. রয় কয় আলিফ টান আপু? رايح أكلم. হ্যাঁ, রয় কি মাদ আসছে? জবরের বামে খালি আলিফ। কই? এখানে জবরের মানে খালি আলিফ কই, এর ভিতরে একটাও ও না, দেখাও তো তুমি। ওই যে এটা হার হার উপরে হচ্ছে তোমার উল্টা পেশ আছে, এর জন্য এক আলিফ পরিমাণ টান হবে।
তা সেটা হায়ে হবে না রয়ে? হায়ে হবে। হ্যাঁ, তাহলে রয়টা কেন টান দিচ্ছ? রয়ে তো শুধু হরকত আছে, জবর। আর আমরা জানি কি সার হরকতের উচ্চারণ, র হু হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, তাই তাড়াতাড়ি করো, আবার বলো। সার ইয়া র হু সার ইয়া র হু। আচ্ছা, রাইসা আসছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছো রাইসা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, পড়া শুরু করো মামনি এখান থেকে। فمتعوهن طلقتموهن وسرحوهن يومئذ يص- يصدع يصدعون না না, এটা আবার বলো মামনি। يصدعون ইয়াস, এটা বানান করো তো, এই শব্দটা বানান করো। يصد زبر يصد دال زبر صد يصد دال زبر دا يصد دا عين واو فيش رو يصدعون نون زبر نا يصدعون মাশাআল্লাহ, না হলে এভাবে বানান করবো, হ্যাঁ? এখন হয়েছে। شر النفاسات شر يره আচ্ছা আচ্ছা, এটা আবার বলো তো মামনি। রাইসা, شر النفاسات এটা বানান করো। شين رضا الشر را نون زرين شرين نون ضونا شرنا نون فا ضونا شرين نف فا كاك زبر فا نفا سا كاك زبر سا نفاسا ছাড়া যাব না, سادتي হ্যাঁ, ছাড়া যাব هم এটাকে। شر النفاسات হ্যাঁ, তাহলে আরেকবার বলো তো মামনি, এটা কি হবে? شر النفاسات আচ্ছা, এটা কিসের হরফ? واجب الحرف হ্যাঁ, তাহলে এখন আরেকবার বলো তো এই শব্দটা। شر النفاسات মাশাআল্লাহ, তারপর বলো। شر يراه আবার। شر يراه মাশাআল্লাহ। আচ্ছা, আরেকবার বলো। فمتعوهن طل 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 طلقتموهن তালাক, এটা বানান করো এটা। وطلق طلم ذو طل لم قف زبلق طلق تا فيش تو ميم واو فيش مو تمو ها فيش هو تمو حانون فيش هن تمو هن نون زبنا هن হুম, طلق تموهن এই তো মাশাআল্লাহ, তারপর। না না, এটা وشرهوهن এটা কি হরফ মামনি এটা? وسرهوهن হ্যাঁ, এটা হচ্ছে সিন। সিন চিকন করে, আর শিন 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 মজবুত বা শক্ত করে, বুঝছো? ওয়াসাররিহুন্না। وسرهوهن
আচ্ছা, তারপর? يومئذ আচ্ছা, তারপর? يصدعون মাশাআল্লাহ, তারপর? شر النفاسات এই তো তুমি নিজেই ধরতে পারছো, মাশাআল্লাহ। তারপর? شرا يراه মাশাআল্লাহ। আচ্ছা, এখন এই লাইনটা পড়ো তো, চেষ্টা করো, না পারলে আমি বলে দেবো। وعائلوا না, وعاملوا الصالحات ليعبدوا الله وهذا وعاملوا الصالحات ليعبدوا الله وهذا মাশাআল্লাহ। আরেকবার বলো তো। وعاملوا الصالحات ليعبدوا الله وهذا আচ্ছা, সীমা আপু বলো তো। وعملوا الصالحات ليعبدوا الله না না না, এখানে وهذا দেখো, লিয়াবুদুল্লাহ ওয়াহাদা, লিয়াবুদুল্লাহ ওয়াহাদা। আবার বলো। وعملوا الصالحات ليعبدوا الله وهذا হাদা, তারপর কি আছে, খালি আলিফ না, তাহলে খালি هذا টান। هذا হাদা, হাদা। هذا আচ্ছা, তারপর এখান থেকে বলো তো সীমা আপু। আপু শুনছো? لسان হুম, লিসানুন, তারপর? لسان عربي উন্না, ইউন, ইউম, ইউম, يون আরবিয়ুম। এখানে মিম আছে না, عربي মিমেও তাসদীদ, হ্যাঁ। আরবিয়ুম মুবিনুম। عربي مبين ইউন না, ইউম, مما ইউম, ইয়া, ইয়া এই মিমের সঙ্গে ধরবে, হ্যাঁ। ইউম, এখানে কি আছে, তানবিন না? আচ্ছা, এখান থেকে বানান করে পড়ো يوم একটু কষ্ট করে, এখান থেকে বানান করে আসো। لسان বানান করো। লাম জেলি সিন আলিফ জবস্তা লিসানুন দুই পেশ নুন লিসানুন হুম, আইন জবরা র আইন জবরা জবরা আর র বায়া দুই পেশ বাজে বি ইয়া দুই পেশ বি উন হুম। আরবিয়ুম, বাইয়াজের বি, এখানে খেয়াল করো আপু, আরাবিয়ুম এই যে বাইয়াজের ই, ইয়া মিম দুই পেশ ইউম, আরবিয়ুম মিম পেশ মু, আরবিয়ুম মু। আরাবিয়ুম Bagdik lian yan kita. বিনুন হুম, Mag-isa rin tayo. মিম্মানি বানান উন করো, বানান করো, আগে বানান করো, তারপরে পড়ো, একটু কঠিন হবে। মিম 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 জের মিম মিম জবর মাম মিম্মা নুন ইয়া জের নি ইয়া দুই জের ইন ভেঙে ভেঙে বানান করো। মিম্মানিউন না, ইয়া ইয়াজের ই হয়, হ্যাঁ। মিম মানে ই, ইউম না। মিম্মানিউমনা মিম মানে ই,
ইউমনা, মানি ইউন্না, ইউমনা, ইয়া মিম পেশ নুন খাড়া ইউন্না, জবর না, ইউমনা। মিম্মানি ইউমনা। আচ্ছা মামনি পড়ো এখান থেকে। রাইসা, লিসানুন আরি আরবি বিউ বিউন তাহলে বিউম এখান থেকে বিন এখান থেকে আগে বানান করে পড়ো, তারপরে রিডিং বলবা। লাম জেলি সিন আলিফ জবর সা লিসা নুন দুই পেশ নুন লিসা নুন আইন জবর আ রবা জবর রব না তাই হবে কি? না আইন জবর আ র জবর র, আর বা জেরবি আরবি বায়া জেরবি আরবি ইয়া দুই পেশ ইউন আরবিউন লিসানুন আরবিউন ও, এসো। আরবিউন মিম বা মিম পেশ মু বা ইয়া জেরবি মিমে কি মুবি আছে বাবনি? উক্তিত আছে না? তাহলে ইয়ার সঙ্গে আবার হ্যাঁ এই মিমকে ধরতে হবে। বা ইয়া জের বি, আর আবি, ইয়া মিম দুই পেশ ইউম, ইউম মিম পেশ মু, আর আবি ইউম ইউম মু, বা ইয়া জের বি নুন দুই পেশ নুন, আর আবি ইউম মুবিনুন। এখান থেকে আবার বানান করো, ইউম মুবিনুন বানান করো, বানান বানান না করলে এটা মনে থাকবে না। আইন জবর আর জবর আর বা জেরবি আরবি ইয়া দুই পেশি ইউন আরবি ইয়া মিম পেশি আরবিয়ুম মিম পেশ মু বা ইয়া জেরবি মুবি নুন দুই পেশ নুন মুবিনুন হুম। লিসানুন আরবিয়ুম মুবিনুন মিন নুন জের মিন সিন জবসা মিন সা নুন হয় ইয়া নাই, জেরনি মিন সা এখান থেকে আবার বানান করো। মিম নুন জের মিন না, একটা সিন একটা জিনিস তোমাদের বলে দেয়, এটা যদিও জানো না আজকে জেনে নাও। এখানে এই মিমে কি আছে, হরকত আছে না? এর পরের হরফ যজম, তারপরের হরফ তাসদিদ। যদি এরকম আসে তাহলে যজমকে প্রাধান্য না দিয়ে সেক্ষেত্রে তাসদিদকে প্রাধান্য দিতে হয়। যজম আর তাসদিদ পরপর যদি দুইটা হরফ আসে, তখন ওই যজমালা হরফকে না উচ্চারণ করে এই হরকতটার সঙ্গে দ্বিতালা হরফকে যুক্ত করতে হয়, কারণ তাসদিদের অগ্রাধিকার বেশি, বুঝছো? এখানে মিন না বলে কি বলবো, মিম নুনদের মিন হওয়ার কথা ছিল আসলে, কিন্তু আমরা মিম নুনদের মিন না বলে, যেহেতু এই মিমে তাসদিদ আছে, তাই এই তাসদিদ আল্লাহ হরফকে গুরুত্ব দিয়ে বলবো মিম মিম দের মিম, মিম মিম জবর মা, মিম মা, নুন ইয়া জের নি, ইয়া ইয়া দুই জের ই, ইয়া মিম পেশ ইউম, নুন খাড়া জবর না। তাহলে কি হচ্ছে, মিম মানে ই, ইউম না। মিম মানি ই মিম মানি ইয়ুমনা মিম গণনা করতে হবে, কিন্তু এটা কি তাসদিদ আলা হরফ, মিমের উপরে মিম তাসদিদ গণনা করা ওয়াজিব। হ্যাঁ, মিম, মিম মানে ঘি, ইউম না। মানি ইয়ুমনা মিম মানি ইয়ুমনা আচ্ছা মামনি, এখন একটু খেয়াল করো, এই এই দুই লাইন কিন্তু বাড়ির পড়া, কালকে আবার শুনবো, হ্যাঁ? এই দুই লাইন, আর এখন আমরা একটু মাখরাজ শিখবো, কেমন? হ্যাঁ যেহেতু হরফ গুলো সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। তো মাখরাজ হচ্ছে আরবি হরফের ভিতরে মোট 29টি হরফের মধ্যে 17টি মাখরাজ রয়েছে। তো 17টি মাখরাজ আমরা একবারে শিখবো না, একটা করে শিখবো প্রতিদিন, যাতে আমাদের জন্য সহজ হয়, ঠিক আছে? কারণ একবারে সব শিখতে গেলে আমরা মনে রাখতে পারবো না। অন্য পড়ার সঙ্গে সঙ্গে আমার স্ক্রিন দেখা যাচ্ছে?
হুম, অন্য পড়া পড়বো প্রতিদিন আমরা, তার পাশাপাশি একটা করে মাখরাজ শিখবো ইনশাল্লাহ। 17টা মাখরাজের প্রথম মাখরাজটা শিখবো আজকে। তো প্রথমে বলি, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ কাকে বলে? একটা হরফ কোথা থেকে উচ্চারণ হবে, কোন জায়গা থেকে উচ্চারণ হবে, ওই স্থানটাকে মাখরাজ বলা হয়, মাখরাজ। হরফ উচ্চারণের স্থানকে কি বলা হয়, বলো আপুরা? মাখরাজ বলা হয়। মাখরাজ। হ্যাঁ, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। তো এই মাখরাজটা বা এই হরফটা উচ্চারণের স্থানটা কয়টি? তিনটি। এই মাখরাজটা উচ্চারণ হবে তিনটি স্থান থেকে, কি কি সেটা আমাদের জানতে হবে। তাহলে এই 17টি মাখরাজ শিখতে আমাদের জন্য সহজ হবে, ঠিক আছে? তো শুরুতে দেখো, হুম, 1 নম্বর হচ্ছে ঠোঁট। ঠোঁট থেকে কি হয়? আরবি হরফ উচ্চারণ হয়। আবার মুখের ভেতরের যে অংশ আছে, জিহ্বা, উপরের তালু, নিচের তালু, তারপরে দাঁতের আগা, উপরের দাঁতের আগা, নিচের দাঁতের আগা, জিহ্বার আগা, এরকম আছে না, মাকড়ির দাঁত, তাহলে এগুলো কি সব মুখের ভেতর। তাহলে আমরা কি শিখছি? হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, এবং হরফ উচ্চারণের স্থান হচ্ছে তিনটি। একটা কি? ঠোঁট। আর একটা কি? মুখের ভেতর। আর 3 নম্বরটা কি? কণ্ঠনালী, অর্থাৎ যেটাকে আমরা গলা বলি, আমাদের গলা। এটা কি কণ্ঠনালী বা হলক। এই যেটা আমরা গলা হিসেবে জানি, এটাকে কণ্ঠনালী বলা হয়, আবার হলকও বলা হয়। যেটা বলবো সেটাই সঠিক। তাহলে আমি আবারও বলছি, আরবি হরফ 29টি। এই 29টি হরফ থেকে মোট 17টি মাখরাজ রয়েছে। এই 17টি মাখরাজের যে উচ্চারণের স্থান, হরফ উচ্চারণের যে স্থান বা যে জায়গা, অর্থাৎ যেখান থেকে হরফটাকে আমরা উচ্চারণ করি, যেরকম কি বা, দুই ঠোঁট হতে উচ্চারণ করলাম, হ্যাঁ, হুম, তাহলে এটা কি একটা মাখরাজ। তো এই উচ্চারণের যে স্থান, এই স্থানকে মাখরাজ বলা হয়। এখন হরফ উচ্চারণের স্থান তিনটা মনে রাখতে হবে। হরফ উচ্চারণের স্থান কয়টি? তিনটি। একটা হচ্ছে ঠোঁট, আর একটা মুখের ভেতর, আর একটা কণ্ঠনালী বা হলক। এইটুকু তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি, একটু পড়ে নাও, তারপর তোমাদের থেকে এটুকু আমি শুনবো। কার আগে হয় সে বলবা, শিমু আপু, রাইসা মামনি, যার আগে হবে তার কাছ থেকে আগে নিব। হয়ে গেছে? হইছে আন্টি। আচ্ছা, শুরুতে কে বলবা? রাইসা মামনি বলো। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, রাইসা মামনি বলো, মাখরাজ কাকে বলে? হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হ্যাঁ, মাখরাজ মোট কতটি? 17টি। হ্যাঁ, কয়টি জায়গা থেকে উচ্চারণ হয়? 3টি। হ্যাঁ, কি কি বলো? ঠোঁট, মুখের ভিতর এবং কণ্ঠনালী। মাশাআল্লাহ। আচ্ছা, শিমু আপু বলো, মাখরাজ কাকে বলে? হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হ্যাঁ, মাখরাজ মোট কয়টি? 17টি। হ্যাঁ, আচ্ছা, মাখরাজ মোট 17টি। কয়টি জায়গা থেকে উচ্চারণ হয়? 3টি জায়গা থেকে উচ্চারণ হয়। হ্যাঁ, কি কি বলো তো? ঠোঁট, মুখের ভিতর আর কণ্ঠনালী। এই তো, মাশাআল্লাহ। তাহলে আমরা আজকে শিখতে চাইছি 1 নম্বর মাখরাজটা, হ্যাঁ।
আচ্ছা, হলকে শুরু হইতে উচ্চারিত হয় হচ্ছে হাম। আচ্ছা, আফুরা, এখানে 1 নম্বর মাখরাজটা হচ্ছে হলকে শুরু হইতে উচ্চারণ হবে। হলক মানে হচ্ছে কণ্ঠনালী, অর্থাৎ আমাদের গলা। গলার শুরু থেকে 1 নম্বর মাখরাজ উচ্চারিত হয়, সেটা কি? হামজা, হা, ছোট হা। অর্থাৎ হায়ে হাওয়াজ হিসেবে যেটাকে আমরা চিনছি, ওটাই হচ্ছে ছোট হা। রাখলাম। নেওয়ার লেখাটা হচ্ছে না। আচ্ছা, আমি আরেকবার একটু লিখছি, আপনারা খেয়াল করো। এই যে ছোট হা। আচ্ছা, তাহলে হলকে শুরু হতে উচ্চারিত হয় 2টা হরফ। কি কি? হামজা, হা। হলকের শুরু থেকে, হ্যাঁ। এখন কণ্ঠনালী, অর্থাৎ গলার নিচের যে অংশ, এটাকে হলকের শুরু বলা হয়। দেখো, আমি একটু এঁকে তোমাদের দেখানোর চেষ্টা করছি হলক নিয়ে। তোমার যদি মোসাব্বা থাকে তাহলে ঠিক হয়ে যাবে। এইটা মনে করো আমাদের গলা, হ্যাঁ। এই যে কণ্ঠনালী, এটা উপরে হচ্ছে আমাদের মাথা, এইটা হচ্ছে কণ্ঠনালী, হ্যাঁ, অর্থাৎ গলার যে অংশটা। আর এর নিচের অংশ, এখানে মনে করো আমাদের বডি আছে। আচ্ছা, এখন একটা জিনিস আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে তো অপরা? একটু মনোযোগ দিয়ে দেখো। এইটা হচ্ছে কণ্ঠনালী, অর্থাৎ আমাদের গলা। এইটাকে বলা হয় হলক। তুমি অপু, এটাকে কি বলা হয় বলো? রাইসা, আমাকে শুনতে পাচ্ছ? জি আন্টি। কণ্ঠনালী বা হ্যাঁ, হ্যাঁ, হলক। হ্যাঁ, কোনো কিছু জিজ্ঞাসা করলে বলবা হ্যাঁ এটাকে কণ্ঠনালী বা হলক বলা হয়। ভালো। এখন হলকের শুরু কিন্তু এইটা না, এটা ভুল করবা না তোমরা। এই যে আমি গলা আঁকিয়েছি, এই গলার যে নিচের যে অংশটা, এটা কি হলকের শুরু। আর এই যে মাঝখানের যে অংশটা, এইখান, এটা হচ্ছে হলকের মাঝখান। আর এই যে মুখমণ্ডলের ঠিক আগে, এখানে এই যে শেষের অংশটা, মাথার ঠিক নিচে, এটা হচ্ছে হলকের শেষ। তাহলে এইটা হচ্ছে শুরু। শুরু, এটা মাঝখান, এটা শেষ। তাহলে আমাদের হাটা, হামজা, হা, এই দুইটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে বলো তো? এখান থেকে কিন্তু, হলকে শুরু হইতে। হলকের শুরু থেকে। আমরা অনেকে মনে করি মাথার ঠিক নিচ অংশটা মনে হয় হলকের শুরু। না, এটা কিন্তু ভুল ধারণা। এই যে বডি শেষ, আমাদের গলার অংশ শুরু, এটাই হচ্ছে হলকের শুরু। আর এই মাঝখান, এটা হচ্ছে হলকের মাঝখান। আর আমি তোমাদের একটা, দেখো, একটা ছবি দিয়েছি গ্রুপে, একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে ওখানে ছবিতে আঁকানো আছে মাখরাজের নিয়মটা। ওখান থেকে তোমরা একটু দেখে নেবে হলকটা কোনটা। গ্রুপে একটা ছবি দিয়েছি, একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে। আচ্ছা, গ্রুপের ছবিটাকে একটু দেখছো আপনারা? দেখছি। খেয়াল করে একটু দেখো তো, তোমাদের হাতে ফোন আছে না? হ্যাঁ। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো, আমি একটা ছবি পাঠিয়েছি। ওখানে দেখো যে হলক হতে 6টি হরফ উচ্চারণ হয় লেখা আছে। হুম, বের করছো পিডিএফ? হ্যাঁ। হলক হতে 6টি হরফ। তো এখন ওই দেখো গোল চিহ্ন দিয়ে দেওয়া আছে হলক, হলক লেখা। হলক, এই হলক দিয়ে মূলত মাখরাজের আওয়াজটা বের হয়। তো হলকের শুরুটা দেখো, ওই যে নিচের অংশ, গলার নিচের অংশে দেওয়া আছে কিন্তু, সেটা কি? হামজা, হা। হুম। আর মাঝখান বরাবর দেখো দেওয়া আছে কি? আইন, হা। আর হলকের শেষ, অর্থাৎ আমাদের মুখমণ্ডলের নিচের যে ভাগটা,
এখানে দেওয়া আছে কি গইন হ, তাহলে হলকে শুরু থেকে কি উচ্চারণ হয়? হামজা হা। হ্যাঁ, এই যে হামজা হলকে শুরু। ছবিটা দিলাম যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো, আর আমি এখানে এঁকে দেখাইছি। এটা হলকে শুরু, এটা মাঝখান, এটা হচ্ছে শেষ। তাহলে হলকে শুরু হচ্ছে হামজা হা, এই দুইটা হরফ আমরা মনে রাখবো। এখন এখানে বলছে দেখো, চলুন তবে জেনে নেওয়া যাক মাখরাজ উচ্চারণের কৌশল সম্পর্কে। মাখরাজ উচ্চারণের একটা কৌশল আছে, সেটা কি? হরফগুলোর উপর সাকিন বা যজম দিয়ে, সাকিন বা যজম, এইটা দিয়ে আমরা সঠিক উচ্চারণটা যাচাই করতে পারি। সেটা কিরকম? হামজার উপরে যজম দিয়ে, মনে করো এর আগের হরফ আছে একটা বা, বা হামজা জবর বা, বা, বা। তারপরে মনে করো বা হা জবর বাহ, বাহ। অথবা হামজা দিয়েই যদি প্র্যাকটিস করি, হামজা হামজা জবর আ, আ, হামজা হা জবর আহ, আহ। মূলত এই যে দুইটা হরফ, এই দুইটা হরফের উপরে যজম দিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে। যদি যজম দিয়ে উচ্চারণ করি তাহলে কি হবে? সঠিক যে মাখরাজ সেটা আসবে। ঠিক আছে? মনে করো এখানে তো হামজা আছে, এই যে বা, এখানে দেখো আমি একটু লেখার চেষ্টা করছি। হামজাটা, হামজার উপরে এই যে হামজা, এর উপরে মনে করো যজম আছে। যজমের চিহ্ন তিন রকম হয় আমরা শিখছি, এটা হচ্ছে তার মধ্যে একটা একটা রকম। তাহলে এর আগে কি আছে? বায়ে হরকত আছে, আর এখানে কি আছে? হামজা। তাহলে এই হামজা, হামজার উপরে যদি আমরা যজম দিয়ে উচ্চারণ করি তাহলে এর সঠিক উচ্চারণটা বোঝা যায়। বা হামজা জবর বা, বা, বা। এই যে হলকে শুরু থেকে আসছে, বলো তো অপরা। বা হামজা জবর বা, বা বা, বা। বা হামজা জবর বা, হ্যাঁ বলো, বা হামজা বা জবর বা, হামজা জবর আ। বা, বা। এখন দেখো, বা আর একইভাবে হায়ের উপরে যদি আমরা যজম দিয়ে লিখি তাহলে কেমন হচ্ছে দেখো। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। হ্যাঁ, যজমের চিহ্ন আরেকটা আমরা শিখছিলাম কিরকম, এরকম গোল চিহ্ন আসলে সেটাও যজম হয়। তাহলে হায়ের উপরে কি আছে? এখানে যজম আছে। বা হাজাবর বাহ, বাহ, বাহ। এই যে হলকে শুরু থেকে আসতেছে, হ্যাঁ, গলার ঠিক নিচের বা অংশ থেকে। বা হাজাবর বাহ, বাহ। বা তাহলে এটাই বা কিন্তু মূল, আজকে আমরা মনে রাখবো। ওই যে 2 লাইন প্র্যাকটিস করছি না শেষে আমরা, ওটা হচ্ছে আমাদের বাড়ির কাজ। ওই 2 লাইন আবার প্র্যাকটিস করব, আর সাথে এই যে 1 নম্বর মাখরাজটা আমরা খুব সুন্দর করে প্র্যাকটিস করে আসব। যে কোনো উদাহরণ দিয়ে তোমাদের কাছে আমি শুনতে পারি, আর এটা তো শুনবোই ফলকের শুরু থেকে কোন দুইটা হরফ উচ্চারণ হয়। তখন তোমরা বলবে হামজা হা, হামজা হা, হামজা হা। আবার আমি এটাও প্রশ্ন করতে পারি যে সঠিক মাখরাজ উচ্চারণ করতে গেলে কিভাবে উচ্চারণ করতে হয়। তখন তোমরা বলবা যেই হরফের মাখরাজ আমরা উচ্চারণ করব ওই হরফের উপরে যজম বা ছাকিন দিয়ে উচ্চারণ করলে সঠিক মাখরাজটা উচ্চারণ হয়। তো সেটা কিরকম? বা হামজা জবর বা, বা হা জবর বাহ, বাহ, বা হামজা জবর বা, বা হা জবর বাহ। দুইটা উদাহরণের মধ্য দিয়ে আমরা এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কোনো প্রশ্ন আছে কি? নাই কোনো প্রশ্ন। আচ্ছা, তাহলে যেটুকু পড়া দিলাম এটা বাড়িতে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।